হাসিনা কি মনে একটা বোকা একটা মেয়ে, সে প্রকাশ্যে মিটিংয়ে বলে যে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না। তাহলে ভাই তুমি কত টাকার মালিক হয়েছো? ইসলামী যারা করে অন্ততপক্ষে তারা অসম্ভব করে সৎ। হাসিনা নানান কথা বললো, আমাকে রব আসাবে, এই করবে সেই করবে, অরওয়ানে বসে আছে, বিএসএফ নে বসে আছে। কই, আমরা তো হাসিনার পতনের সময় কাউকে দেখলাম না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ড হয়ে গেল, অল্প দিনের ক্ষমতায় বসার সাথে সাথে। কারণ আপনারা সবাই জানেন এটা ভারতের প্রেসক্রিপশন হয়েছে এটা। কারণ এত বড় একটা হত্যাকাণ্ড হওয়ার পরে এটা কোনো তদন্ত হয় নাই, কোনো বিচার হয় নাই, লম্বা একটা সময় বসেছিল এটা। আমরা কিন্তু আজকে এটা বলতে পারতাম না, এই একটা অনুষ্ঠান আজকে আমরা করতেও পারতাম না যদি গত 5 তারিখে আমরা এইভাবে একটা স্বাধীনতা আমরা না পেতাম। যার জন্য আমরা একটা ফেসবুকে হাসিনার বিরুদ্ধে একটা ছোট্ট কথা লিখলেও রাত্রে এসে র্যাব দাঁড়ায় যায়, ভাই আমার সাথে চলেন, কেন আমার সাথে যাইতে হবে, পরে দেখা করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তেমনিও আজকে আমরা প্রকাশ্যে এমন একটা জিনিস, আমাদের অত্যন্ত সম্পদ 57 জন অত্যন্ত কিং অফিসার প্রকাশ্যে দিবালোকে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা তার বিচার করতে পারি নাই, তার কোনো তদন্ত হয় নাই, তদন্ত দাবিও করতে পারি নাই। যাই, লেট বেটার দ্যান নেভার। আপনারা সবাই জানেন দেরি হলেও কিন্তু এখন হাসিনা চলে গেছে। হাসিনার এইটা এখন আমি অত্যন্ত সবার কাছে বলবো, জাতির কাছে বলবো যে এটার একটা সুষ্ঠু তদন্ত হয়ে যারা এর সাথে দোষী আছে তাদের বিচার করতে হবে। কারণ আপনারা জানেন হাসিনা সরকার আসার পর থেকে বিডিআর হত্যার কারণে একটা কত নীল নকশা। বর্ডারে আমাদের বিডিআররা নতজন হয়ে বসে থাকে, বিএসএফ এর লোকজন আমাদের লোক মারে, কোনো বিচার হয় না। হাসিনা বলে দেয় কোনো কথা বলবি না, আমার দাদাই বলছে এটা। অথচ এই এত 15-16 বছর আমরা কত দুর্বল হয়েছিলাম। অথচ আমরা মুসলমান তো কাউকে থেকে ভয় পায় না, মুসলমান কাউকে থেকে ভয় পায় না। এখন একটা যেটা আমরা দেখবেন বাজারে প্রচলিত আছে যে গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না। কারণ গণতন্ত্র হলে যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তাদের পকেট ভরে যাবে, জনগণের কোনো সেবা হবে না। যার জন্য এখন কিন্তু বাজারে একটা দুর্দান্ত একটা কথা আসছে, যখন খেলাফত অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। কারণ ইসলামী যারা করে অন্ততপক্ষে তারা অসম্ভব করে সৎ মানুষ, তারা নিজেকে সৎ রেখেছে, রাষ্ট্রকে তারা সার্ভিস দিতে পারবে। সৎ মানুষের কোনো বিকল্প নাই। আমি আমার পকেট দেখেন, হাসিনা কি মনে একটা বোকা একটা মেয়ে, সে প্রকাশ্যে মিটিংয়ে বলে যে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না। তাহলে ভাই তুমি কত টাকার মালিক হয়েছো? এটা অটোমেটিক্যালি চলে আসে না। আর একটা জিনিস দেখেন, এই একটা দেশ যে এসে আলমের বিরুদ্ধে একটা মামলা হবে, দুদক বলছে তার বিরুদ্ধে মামলা করতে হবে, হাইকোর্ট থেকে বলে দিল যে তার বিরুদ্ধে কোনো তদন্তই করা যাবে না। সেই দেশে আমরা বসবাস করি, কোটি কোটি টাকা নিয়ে গেলো দেশ থেকে, জনগণ কিছুই পেল না। আমরা দেখেন, আমরা যদি দেশকে শাসন করি, অর্থাৎ আমরা যদি শোষণমুক্ত জীবন করতে পারি, একমাত্র এটা খেলাফত ইসলামী বা শাসন ব্যবস্থা ছাড়া রাষ্ট্রের কোনো সেবা পাবে না। এটা একদম পরীক্ষিত হয়ে গেছে। আবার যদি গণতন্ত্র আসে মনে করেন তাদের পেট ভরবে, সিস্টেম তো একই। আবার আমাদের পূর্বোক্ত বক্তারাও বলে গেছেন যে সংবিধানই কাটা ছিঁড়াই সেরামেরা সংবিধান, আপনারা কী করবেন? সংবিধান আমার কথা মতো আমি বলি সবাইকে একদম নতুন করে লিখতে হবে, আমাদের মতো করে। আমরা যেভাবে এটা সুফল পাবো তেমন করে আমি সংবিধান লেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি, না সবাই দাবি তুলুন। আর বিষয়টা হলো যে হিজবুত তাহরির যে জিনিসটা বলছে অত্যন্ত ভালো। আমার কাছে আমি যখন চাকরি করতাম, আমার অফিসে ওরা আসতো, হিজবুত তাহরির সবচেয়ে নিম্নমানের যে সদস্য তা সে বুয়েট থেকে পাস করছে, এত হাইলি কোয়ালিফাইড লোকজন সব, এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন করে। তার কাছে যদি আমি রাষ্ট্রের দায়িত্ব দেই, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে সে চুরি করবে না। ইসলামী শাসন ব্যবস্থা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী বলে গেছেন, কারণ এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। গণতন্ত্র করবেন, যার টাকা আছে সে এমপি হবে, যে সৎ মানুষের সাথে যাইতে পারবে না, কখনোই যেতে পারবে না, সে ভালো মানুষ কখনোই এমপি হতে পারবে না। কারণ এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এটা দেশে। যার জন্য আমি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা এখন তদন্তর দাবি রাখছি, কারণ এটা তদন্ত করে সঠিক লোকদেরকে বিচার করতে হবে। ভারতের সাথে আমরা কখনোই আপোষ করতে পারবো না, কারণ ভারত আমাদের কখনোই বন্ধু হবে না। দুটো কারণে হবে না, আমরা মুসলমান, তারা হিন্দু। আরেকটা হলো যে আমাদের অত্যন্ত ভৌগোলিকভাবে আমরা ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা তাদের পেটের মধ্যে, কিন্তু আমাদের দিকে তারা ভয় পায়। কেন ভয় পায় দেখেন, হাসিনা নানান কথা বললো, আমাকে রব আসাবে, এই করবে সেই করবে, অরওয়ানে বসে আছে, বিএসএফ নে বসে আছে। কই, আমরা তো হাসিনার পতনের সময় কাউকে দেখলাম না, হাসিনার পতনের সময় তো কাউকে দেখলাম না। শেষ পর্যন্ত আর্মি থেকে নিয়ে আসলো। আর্মি দেখেন কি প্ল্যান করা, তার নিজের ঘনিষ্ঠ আত্মীয় আখরুজ্জামান বাড়ি আমার বাড়ির পাশে, তাকে নিয়ে আসলো। আমরা ভয় পেয়ে গেলাম আরো, যে আরেকটা আত্মীয় নিয়ে আসলো, এর আগে কেউ কিছু বললো না, এও তো তাই তার পক্ষেই করবে। দেখেন আল্লাহ তারা যাকে আল্লাহ বললো আমরা মানুষ পরিকল্পনাকারী, আল্লাহ বলে আমি মহাপরিকল্পনাকারী। তুমি ওয়াকারুজ্জামানের মাধ্যমেই তোমার আমি পতন করে দিলাম।
আস্তে করে তাকে বললো আপনি ম্যাডাম চলে যান, আপনি বাঁচবেন না, আপনি দেখেন আমি রাডার দিয়ে আমি ফটো দিচ্ছি, একদম গাজীপুর থেকে ওই কি বনানী পর্যন্ত মানুষ কোটি কোটি মানুষ সামনে মারতে আসতেছে। নাহলে হাসিনাকে দেশ ছাড়ে, হাসিনা বলেছিল আরও লোক মারতে, আরও গুলি করে সে মারতে চায়, অথচ আল্লাহ তাআলার ফায়সালা। আপনারা সবাই বলেন আল্লাহ রহমত, আসমান থেকে ফায়সালা আসছে, এটা আমরা দুনিয়া থেকে আসে নাই। নইলে এরকম যুবক ছেলে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য, এটা পৃথিবীর কোথাও দেখিনি আমি। এমন ছেলে, একটা ছেলে গুলি খাওয়া দৌড় দেয় নাই, এবং আরও লোক বের হয়ে আসছে। যার পরে সবচেয়ে বড় কথা হাসিনার পতন হয়েছে, কে বেনিফিট হয়েছে কে হয় না, কিন্তু সমস্ত জাতি খুশি হয়েছে। কল্পনা করতে পারেন আমাদের কী পরিমাণের শান্তি। 16-17 বছর ধরে আমি হাসি নাই, আমার মুখে হাসি আসে নাই। ঘুম থেকে উঠে ভাবতাম হাসিনার তো মতন হওয়ার কথা, হয় নাই কই না হয় নাই, কিন্তু থাকতেছে কীভাবে? 3টা টার্ম জনগণের ভোট নাই, কোনো ম্যান্ডেট নাই, সে জোর করে রয়ে গেছে। আর আরেকটা জিনিস বলি আমি, আপনারা কেউ মাইন্ড করেন না, বিএনপি যেভাবে রাজনীতি করতেছিল, যেভাবে সংগ্রাম করতেছিল, এইটা আমার মনে হয় যেভাবে তার পতন হয়েছে, বিএনপি কোনোদিন এটা পারতো না। কারণ এত লোক তথ্য দিতে পারতো না, অনেক রক্ত দিতে হবে। যেইটা আমাদের এই ছাত্র জনতারা দিল, ছোট ছোট বাচ্চারা দিল, ছোট ছোট বাচ্চারা ছাদের বলে, আমার ছোট্ট একটা মেয়ে সেও মিছিলে চলে গেছে, মানে কেউ বাড়িতে থাকতে পারে না। যেমন স্বাধীনতার জন্য মানুষের ডাক আসে, এই 5ই আগস্টের সময় ওটা ডাক আসছিল, যার জন্য আমরা মুক্তি পেয়েছি। আমরা এই মুক্তিটা চিরদিনের জন্য ধরে রাখতে চাই। আপনারা সবাই হিজবুত তাহরির অত্যন্ত ভালো দল, কিন্তু এটার জন্য একটু সময়, অর্থাৎ মানুষকে কনভিন্স করতে হবে। মানুষের বাজারে তো এটা ওইরকম একটা প্রচার নাই, মানুষ ভালো করে এটা বুঝে না, হিজবুত তাহরির বুঝে না। আগে তো মানে নিষিদ্ধ ছিল, এখন তো প্রকাশ্যে কথা বলতে পারতেছে। তবে সবার মধ্যে বলতে হবে এটা ইসলামী কান্ট্রি। আমি একসময় ছাত্রদল করতাম, আমি এখন দেখতেছি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আসলে মানুষের কোনো মুক্তি হবে না। আমি আপনাকে মুক্তি দিব কিভাবে? আমি নিজে একটা চোর, আমি টাকা খরচ করবো, 2 কোটি টাকা খরচ এমপি হবো। আরে বাবা, 2 কোটি টাকা এমপি হলে তো আমার লাভ হবে কীভাবে? আমি বেতন পাবো হচ্ছে 1 লাখ টাকা, আমার 1 লাখ টাকা বেতন হলে হয়তো সব মিলে 50 লাখ টাকা বেতন হবে। 2 কোটি টাকা খরচ আমি কেন করি? চুরি করবো, এই জন্যই তো। সেটা একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নাই, কেউ চুরি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, তোমার মেয়ের বিয়ে দিবে দুটো খেজুর দিয়ে, এত টাকা খরচ করো কেন? তোমার সামর্থ্য নিয়ে করো কেন? আর রাষ্ট্রের এমপি হবে, মানুষ ডেকে এমপি করবে, এমপি হতে চাবে না, তাকে জোর করে করতে হবে। রাষ্ট্রের জন্য যে উপযোগী তাকে জোর করে করতে হবে, এমপি হতে চাবে না, কারণ রাষ্ট্রের জন্য সেবা করতে হলে নিজেকে অনেক সময় দিতে হবে।